উত্তাল পদ্মায় হবে সেতু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত হবে পুরো দেশ। একটা সময় এটা শুধুই স্বপ্ন ছিল। কাজে হাত দেওয়ার পর শত জটিলতার মুখে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা, বেড়েছে মেয়াদ, বেড়েছে বাজেটও। শুরুতে ২০০৭ সালে পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল ১০,১৬১ কোটি ৭৫ লাখ টাকা। তবে নকশা পরিবর্তন করে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ২০১১ সালে এই প্রকল্পের জন্য ২০,৫০৭ কোটি ২০ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালে আরেক দফা বেড়ে দাঁড়ায় ২৮,৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। সবশেষ ২০১৮ সালের জুন মাসে বাড়ানো হয় আরও ১,৪০০ কোটি টাকা। নদী শাসনের জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করতে শেষবার বাড়ানো হয় বরাদ্দ। মূল ডিপিপিতে ১,৫৩০ হেক্টর ভূমি অধিগ্রহণের কথা, কিন্তু নদী থেকে যে বালি তোলা হচ্ছে পরিবেশগত নীতিমালা মেনে তা নদীতে না ফেলে অন্যত্র জমিয়ে রাখার জন্য অতিরিক্ত এই ভূমির প্রয়োজন হয়। এবার আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। তবে এর জন্য বাড়তি কোনো বাজেট প্রয়োজন হবে না বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক। আমরা তো অলরেডি গভর্নমেন্টের কাছে অনুমোদন নিয়েছি, ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে সময় বৃদ্ধি, আমরা সেই ইয়াতে এখনো আছি এবং আমাদের কাছে কোনো ইন্ডিকেশনও নাই যে বাড়বে। হ্যাঁ, হয়তো বাড়লে তো আমরা জানাবো, এটা গোপন কিছু তো থাকবে না। এখন পর্যন্ত পুরো প্রকল্পের বাজেট ৩০,১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। নির্ধারিত সময়ের পরও কাজ করতে হওয়ায় বাংলাদেশ সরকারের কাছে নানা কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। অন্যদিকে কাজে দেরি হওয়ার পিছনে তাদের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখে তাদের জরিমানা করার কথা ভাবছে সেতু মন্ত্রণালয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন, কোনোভাবেই প্রকল্পের বাজেট বাড়ছে না বলে নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।